ভোলায় যুবদল নেতা বিল্লাল হোসেনের উদ্যোগে জনদুর্ভোগের অবসান, শুরু হলো রাস্তা সংস্কার। দাউদ ইব্রাহিম সোহেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভোলা সদর উপজেলার নাসিরমাঝি মিলবাজার এলাকায় জনদুর্ভোগ কমাতে সদর থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। গুলি স্কুল মোড় থেকে মিলবাজার পর্যন্ত এই রাস্তা সংস্কারের সার্বিক তত্ত্বাবধান করেছেন তিনি নিজেই। সোমবার 15ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কাজকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। এই রাস্তাটা যে অনেক দিন পর্যন্ত এই রাস্তাটা একদম খুব নষ্ট, এটা দিয়ে আমরা চলতে উঠতে পারি না। আজ যে আপনার এই যে বিএনপির লোকেরা আইয়া আপনার হেরা ইমার্জেন্সি এই রাস্তাটা হেরা করতে আছে, এটা আমাকে উপকারের লইয়া আমরা দেখতেও সুন্দর, আমরা একটু চলতো আমাকে এটা সুন্দর হয়েছে। রাস্তাঘাটে অনেক অশান্তিতে আছি, এখন বিএনপির লোকজন এই রাস্তাঘাট আমাকে মোটামুটি ভাবে করে দিতে আছে। আমরা সুন্দর লইয়া দোয়া করি বা এরা ভালো কাজ করতে আছে। আমরা মানুষ কষ্ট করছে, এখন বিএনপি আসছে, বিএনপিটা রাস্তাটা সুন্দরভাবে করতেছে। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী ছিল। বর্ষার মৌসুমে মানুষ ও শিক্ষার্থীরা পড়তেছে চরম দুর্ভোগে। গুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল্লাহ বলেন, বহু বছর ধরেই এই রাস্তাটির সংস্কার করা হয়নি। এখন সংস্কার হওয়ায় স্থানীয়দের জন্য এটি একটি বড় সুবিধা। এ সময় সদস্য সচিব বিল্লাল হোসেন জানান, আমি সদর থানা যুবদলের সদস্য সচিব তত্ত্বাবধানে আমরা আমাদের ধুলিয়া ইউনিয়নকে বিগত 15 বছর যে সমস্ত রাস্তাগুলা মেরামতের প্রয়োজন ছিল, দীর্ঘ 15 বছরের লুটপাট দেশে হয়েছে, কিন্তু একটি রাস্তাঘাট কোথাও সংস্কার হয়নি। তারই ধারাবাহিকতায় আমরা জনসচেতনমূলক যে সমস্ত কার্যক্রমগুলো হাতে নিয়েছি, তার মধ্যে রাস্তা মেরামত, খালের যেই বজ্র আছে বজ্র সরানোর যে কর্মসূচি আছে সেটা করতেছি। মানুষ যে ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা থাকার জন্য যুবদল নিরলসভাবে কষ্ট করছে। আমরা তারেক রহমানের সোনার বাংলা বিনির্মাণের যেই প্রত্যয় ব্যক্ত করছে, সেই প্রত্যয় আগামী 26 নির্বাচন, জাতীয় নির্বাচন, এর ভিতরে অনেক কুচক্রী মহল, অনেক ষড়যন্ত্র লিপ্ত। আমরা জাতীয়তাবাদী দল, যুবদল, বিএনপি যে জনসম্পর্কগুলো যে সমস্ত কাজ, আমরা সবসময় জনগণের পাশে আসছিলাম, আগেও ছিলাম, এখনও আছি, আগামীতে থাকবে ইনশাল্লাহ। মানুষের কষ্ট লাঘবের জন্য তিনি পাশে থাকতে চান। নতুন রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত নির্বিঘ্ন চলাফেরার সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা সংস্কার কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। হোসাইন আজিজ, স্বাধীন ৭১।